প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হচ্ছে HTML এর ফরম্যাটিং নিয়ে। HTML এর আসলে ফরম্যাটিং জিনিসটা কি? HTML এর ফরম্যাটিং জিনিসটা হচ্ছে মূলত আপনার একটা ওয়েবসাইটের মধ্যে বা ওয়েব পেজের মধ্যে যে আপনার যে টেক্সট থাকবে, ইমেজ থাকবে, হ্যাঁ, আপনার যে টেক্সটগুলো থাকবে ওই জিনিসগুলোকে আপনি সুন্দরভাবে সাজাবেন। কোথাও হয়তো বা বোল্ড দরকার হতে পারে, কোথাও আপনার দেখা গেলো যে আপনার স্ট্রাইক দরকার হতে পারে, কোথাও আন্ডারলাইন দরকার হতে পারে। এই যে আপনি আন্ডারলাইন ইউজ করতেছেন, স্ট্রাইক ইউজ করতেছেন, বোল্ড করতেছেন, এই জিনিসগুলো হচ্ছে মূলত আপনার ফরম্যাটিং। অথবা আরও দেখা গেল যে আপনার ফন্টকে আপনার ইটালিক করতে হতে পারে, অথবা দেখা গেল যে আপনার আরও কিছু আছে, যেমন কি যে সুপার স্ক্রিপ্ট ইউজ করা লাগতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সাবস্ক্রিপ্ট ইউজ করা লাগতে পারে আপনার ফরম্যাটিং। তো এখন আমরা একটু ডিটেলস দেখি যে কি বলে আসলে বোল্ড টেক্সট। তো বোল্ড টেক্সট করার জন্য আপনার কি দরকার হতে পারে, যে এনিথিং দ্যাট অ্যাপিয়ার্স উইদিন বি ট্যাগ শুরু এবং কি বি ট্যাগ শেষ, এই বি ট্যাগের ভিতরে, হ্যাঁ, আপনার কি করতে হয়, এটাকে ডিসপ্লে করতে হয়। হুম, আপনি বি ট্যাগ ইউজ করছেন মানে হচ্ছে এটা ডিসপ্লে করবে যে এটা বোল্ড হয়ে যাবে, আপনার স্টেবল ট্যাগটা বোল্ড হয়ে যাবে। যেমন কি আমি একটু লাইভ দেখাই আপনাকে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ। তো এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে কি আপনার দি ফলোয়িং ওয়ার্ড ইউজেস এ বি ট্যাগ শুরু এবং কি বি ট্যাগ শেষ। এই বি ট্যাগটা মূলত আপনার বোল্ড করবে, আপনার ফন্টটাকে কি করে দিবে, বোল্ড করে দিবে। এই বোল্ড যে হবে আপনি তো এটা দেখতে হবে। সো এই জন্য আমরা এখানে টেক্সট এডিটর, এই টেক্সট এডিটরটা কিন্তু আপনার অনলাইন এডিটর। হ্যাঁ, এই যে আমরা এখন জাস্ট এটাকে কি করব, রান করব। তো রান করার জন্য কি করব, এখানে প্রিভিউতে ক্লিক করলাম। দেখুন এখানে দি ফলোয়িং ওয়ার্ড ইউজেস এ বোল্ড হয়ে গেছে। তারপরে বুঝতে পারছেন, আপনি যদি একটা টেক্সটকে বোল্ড করতে হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, শুধু যে এই ফন্টটাকে করতে হবে তা না, আপনি সম্পূর্ণটাকে বোল্ড করে দেন। তো সম্পূর্ণটাকে বোল্ড করার জন্য বি ট্যাগ শুরু, তারপরে এই বি ট্যাগ শেষ, বি ট্যাগ শেষ। এই বি ট্যাগের ভিতরে আপনি এটাকে বোল্ড করে রাখতে পারবেন। এই সম্পূর্ণ লেখাটা আপনার বোল্ড হয়ে যাবে। এখন জাস্ট এখানে সেভ দেওয়া লাগবে না, অটোমেটিক এখানে সেভ হয়ে যায়। এবং কি এখানে প্রিভিউতে ক্লিক করবো, দেখুন হয়ে গেছে। দি ফলোয়িং ওয়ার্ড ইউজেস এ বোল্ড টাইপ ফেস। এরপরে আসুন আমরা আরেকটা দেখি। এরপরে কি বলে, ইতালিক টেক্সট। আপনি ফরম্যাটিং এর মধ্যে ইতালিক করতে পারবেন। তো ইতালিক করার জন্য আমরা কি করতে হবে, এনিথিং দ্যাট অ্যাপিয়ার্স উইদিন আই ট্যাগ শুরু আই ট্যাগ শেষ, এই আই ট্যাগের ভিতরে আপনি যাই রাখবেন সম্পূর্ণটা ইতালিক হয়ে যাবে। তো ইতালিক হওয়ার জন্য আপনি কি করবেন, আমরা এই বোল্ডটাকে, বোল্ড ট্যাগ যেটা আছে এটাকে উঠিয়ে দিই। জাস্ট এখানে আমরা অ্যাপ্লাই করবো কি আই ট্যাগ শুরু আই ট্যাগ শেষ। এটা অটোমেটিক কিন্তু ইতালিক হয়ে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে যে কি আপনার ফরম্যাটিং এর সিস্টেম। আরো কিছু আছে, আপনার হয়তো বা দরকার হতে পারে আন্ডারলাইন করতে হতে পারে, টেক্সটের মধ্যে আন্ডারলাইন করা দরকার হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যখনই আন্ডারলাইন দরকার হবে তখনই কি করবেন, ইউ শুরু ইউ শেষ, ইউ শুরু ইউ শেষ, ইউ শেষ। এই ট্যাগটা ইউজ করলে আপনার লেখার মধ্যে কি হবে, আন্ডারলাইন চলে আসবে, আন্ডারলাইন চলে আসবে। যেমন কি ইউ শুরু, আমরা কিন্তু এখনো HTML এর বেসিক জিনিস নিয়ে কিন্তু কাজ করতেছি। HTML এর কিন্তু আরো জিনিস আছে আপনার, যেগুলো ইউজ করলে আপনি একজন HTML এ ভালো এক্সপার্ট হয়ে যাবেন। আপনি বেসিক ছাড়া তো আপনি আপনার কি বলে এটাকে ডিপ লেভেলে যেতে পারবেন না। সো তার আগে তো বেসিক জিনিসপাতি জানা লাগবে আপনাকে।
এই দেখুন আউটপুটে হচ্ছে যে কি ইউ শুরু ইউ শেষ, হ্যাঁ। তো ইউ শুরু ইউ শেষ যখন আমরা ইউজ করছি তখন সাথে সাথে এটা আন্ডারলাইন হয়ে গেছে। এরপরে আসুন একটা জিনিস দেখি, স্ট্রাইক টেক্সট। স্ট্রাইক টেক্সট, হ্যাঁ, এই যে স্ট্রাইক একটা লেখা আছে, মনে করেন এই লেখাটার ঠিক মাঝখান বরাবর একটা লাইন চলে যাবে। তো এই লাইন চলে গিয়ে মানে এটাকে কেটে দেওয়া হয়েছে এরকম বোঝাবে। তো এরকম বোঝানোর জন্য আমরা মূলত স্ট্রাইক ট্যাগটাকে ইউজ করব। স্ট্রাইক ট্যাগ, হ্যাঁ, আমি কিন্তু একটা এক্সাম্পলের মধ্যে সবগুলো কিন্তু দেখা যাচ্ছে, বারবার লিখে আমি সময়টা বাড়াতে চাচ্ছি না আপনাদের। স্ট্রাইক, তো সমস্যা নেই, আমি এটাকে কাট করে স্ট্রাইকের ভিতরে দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে, যে দেখুন একদম কাটে দিছে। মানে আজকে এটা কিসে ইউজ হয় মূলত জানতে পারবেন অনেকে, আবার অনেকে নাও জানতে পারেন, সমস্যা নেই। এটা মূলত ইউজ হচ্ছে ই কমার্স, ওয়েবসাইটে দেখা যায়। যেমন কি কালকে একটা প্রোডাক্টের রেট ছিল 50 টাকা, আজকে সেটা কমে হয়ে গেছে মনে করেন 45 টাকা। তো কালকে রেটটাকে কেটে দিবে, আজকে যেটা 45 টাকা ওইটাকে শো করবে। তো সেই ক্ষেত্রে আপনার যে কাটবে, এই কাটার জন্য মূলত ফোনটাকে স্ট্রাইক করে কেটে দিতে হয়। তারপরে আর কি আছে একটু দেখি, মনো স্পেস, এগুলো তেমন প্রয়োজন হয় না। সুপার স্ক্রিপ্ট এগুলো তেমন প্রয়োজন হয় না। আমি জাস্ট দেখাচ্ছি প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো আপনাদের দরকার হবে সব সময়। এই জিনিসটা দরকার হতে পারে, হ্যাঁ। যেমন কি ইনসার্টেড টেক্সট ইউজ করলে কেমন হয় একটু দেখি আমরা। আইএনএস ইনসার্টেড টেক্সট, এই যে ইনসার্টেড টেক্সট ইউজ করার পর আউটপুট কিরকম আসছে, ঠিক সেমভাবে আন্ডারলাইন করা করা আসছে, হ্যাঁ। আপনার ফন্টটা আন্ডারলাইন করা আসছে এইটুকু। জাস্ট মূলত আপনার ফন্টের নিচে যদি আন্ডারলাইন দিতে চান সেক্ষেত্রে আপনি এই ইনসার্টেড টেক্সট ইউজ করতে পারেন। তারপরে ডিলেটেড টেক্সট। তো ডিলেটেড টেক্সট কীরকম? ডিলেটেড টেক্সট হচ্ছে যে সাপোজ একটা টেক্সটকে আপনি লিখলেন, সেটাকে কেটে দিলেন এবং কি উইন মানে যেটা আজকে চলতেছে সেটাকে আপনি শো করলেন। ওই সেমভাবে আপনার এটাও ইউজ করতে পারেন, অথবা হচ্ছে আমি যেটা ইউজ করেছিলাম স্ট্রাইক টেক্সট, হ্যাঁ, স্ট্রাইকও ইউজ করতে পারেন, সেম জিনিস। এরপর হচ্ছে লার্জ টেক্সট দরকার নেই, স্মলার টেক্সট এটাও দরকার নেই। গ্রুপিং কন্টেন্ট এটা ইউজ না করলেও চলে, হ্যাঁ। কারণ হচ্ছে যে আপনি তো এখানে ডিপ নিয়ে কাজ করতে হবে, HTML যখন কাজ করবেন সেক্ষেত্রে আপনি ডিপ নিয়ে কাজ করতে হবে। এনিওয়ে, তো এই হচ্ছে যে আমার ফরম্যাটিং এর লেকচার। এরপর হচ্ছে আমরা আরেকটাতে চলে যাব। আরেকটা দেখি কি ইউজ করা যায়, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে, এখন কথা বলবো আমরা হচ্ছে মেটা ট্যাগ নিয়ে। মেটা ট্যাগ জিনিসটা আসলে কি, আমরা মেটা ট্যাগে চলে যাই। সরি, এটা নিচ্ছে না কেন? মেটা ট্যাগ জিনিসটা আসলে কি? The meta tag is used to provide such additional information. কি করে additional information provide করে? This tag is an empty element. এই ট্যাগগুলো হচ্ছে মূলত empty element, হ্যাঁ, and so does not have a closing tag, but it carries information within its attribute. মানে এটা তথ্য বহন করবে উইদাউট ক্লোজিং ট্যাগ ছাড়া, কিন্তু আপনার এটা তথ্য বহন করবে। তারপর হচ্ছে ইউ ক্যান ইনক্লুড ওয়ান অর মোর মেটা ট্যাগ ইন ইউর ডকুমেন্ট। আপনার ডকুমেন্টের মধ্যে অনেকগুলো মেটা ট্যাগ ইউজ করতে পারবেন আপনি, এখানে কোনো বাধ্যবাধকতা নেই।
based on what information you want to keep in your document, but in general meta tag do not impact physical appearance of the documents. মানে এই মেটা ট্যাগের কারণে আপনার ওয়েব পেজের মধ্যে কোনো প্রকার চেঞ্জিং আসবে না। appearance point of view, আচ্ছা, it does not matter if you include them or not, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি এটা ব্যবহার করবেন কি করবেন না। অ্যাডিং মেটা ট্যাগ টু ইউর ডকুমেন্টস, আপনি কিভাবে ডকুমেন্টের মধ্যে মেটা ট্যাগটাকে ইউজ করতে পারবেন। ইউ ক্যান অ্যাড মেটা ট্যাগ টু ইউর ওয়েব পেজেস বাই প্লেসিং META মেটা ট্যাগ। মেটা ট্যাগ, আপনি মেটা ট্যাগ ইউজ করার মাধ্যমে আপনি কি করতে পারবেন, মেটা ট্যাগগুলোকে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এটা কোথায় ইউজ করে, ট্যাগ ইনসাইড দ্য হেডার অফ দ্য ডকুমেন্ট, এটা হেডার ফাইলের মধ্যে কিন্তু আপনার ইউজ করতে হয়। হ্যাঁ, হেডার ডকুমেন্টের মধ্যে, যেমন হেড শুরু হেড শেষ, এই ট্যাগটার ভিতরে আপনার মেটা ট্যাগটাকে ইউজ করতে হয়। এই মেটা ট্যাগ ক্যান হ্যাভ ফলোইং অ্যাট্রিবিউট ইন অ্যাডিশন টু কোর অ্যাট্রিবিউট। আচ্ছা, একটা মেটা ট্যাগের মধ্যে কি কি থাকে, একটা মেটা ট্যাগের মধ্যে আপনার 4টা জিনিসপাতি থাকে। একটা হচ্ছে নেম, তারপর আরেকটা হচ্ছে কন্টেন্ট, আরেকটা হচ্ছে স্কিম, HTTP ইকুইভ্যালেন্ট, এটাকে বলে ইকুইভ্যালেন্ট। এটা কিভাবে ইউজ করে এখন আমরা সেটা দেখব। এখন তো থিওরি দেখছি, এখন হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যালটা দেখব। স্পেসিফাইং কিওয়ার্ড, মেটা ট্যাগের মধ্যে আপনার কি থাকতে হবে, ইউ ক্যান ইউজ মেটা ট্যাগ টু স্পেসিফাই ইম্পর্টেন্ট কিওয়ার্ড রিলেটেড টু দ্য ডকুমেন্ট। আপনার ওয়েব পেজে আপনি যে কন্টেন্টটা লিখেছেন বা আপনার লিখছেন আর কি, হ্যাঁ, ওই কন্টেন্টের উপর বেস করে কিছু কিওয়ার্ড থাকবে, যেমন কি 8-10টা বা 10-15টা অথবা 7-8টা এরকম কিছু কিওয়ার্ড থাকবে ওই ডকুমেন্টের উপর বেস করে। ওই কিওয়ার্ডগুলোকে আপনি মেটা ট্যাগের মধ্যে আপনি ছেড়ে দিতে পারেন। এটাতে কি হবে, এটার বেনিফিট কি, আপনি যে ট্যাগটা ইউজ করতেছেন এটার ফলে আপনি কি করবেন, যে এসইও করার সময় বা এসইও যখন ইউজ করবে বা এসইও করা হবে আপনার ওয়েব পেজ কন্টেন্টকে, তখন এটা সার্চ ইঞ্জিন কি করবে, র্যাঙ্কিং এর দ্রুত গতিতে নিয়ে আসবে। এই হচ্ছে যে কি আপনার মেটা ট্যাগ ইউজ করার সুবিধা। এখন দেখবো হচ্ছে যে কি মেটা ট্যাগ আসলে প্র্যাকটিক্যালি কেমন ভাবে ইউজ করে, আমরা এখন সেটা দেখবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে হেড শুরু হেড শেষ, এই হেডের ভিতরে সে কি করছে, টাইটেল ট্যাগটাকে ইউজ করছে। তারপর হচ্ছে মেটা, এই মেটা ট্যাগ শুরু শেষ। হ্যাঁ, মেটা ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ হয় না, স্টার্টিং ট্যাগ হয় বাট ক্লোজিং ট্যাগ হয় না। এই যে মেটা ট্যাগের ভিতরে কি ইউজ করছে, প্রথমে নেম, নেম কি দিছে, নেম হচ্ছে কিওয়ার্ড, যেহেতু আমরা এখন কিওয়ার্ড দেবো এখানে। আর কন্টেন্ট দিতে পারি, কন্টেন্ট কি কি, HTML মেটা ট্যাগ মেটা। তারপরে আরো কি দেওয়া যায় বলছে, নেম, নেমের মধ্যে আপনি কি দিতে পারবেন, আসলে নেম ফর দ্য প্রপার্টি ক্যান বি এনিথিং, এক্সাম্পল ইনক্লুড কিওয়ার্ডস, ডেসক্রিপশন, অথর, রিভাইস জেনারেটর। আপনি এই যে এখানে নেম ইউজ করছেন, এই নেমের মধ্যে আপনি কি কি ইউজ করতে পারবেন, কিওয়ার্ড দিতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন, অথর দিতে পারবেন, রিভাইসড জেনারেটর, এগুলো সব মেটা ট্যাগের মধ্যে ইউজ করতে পারবেন। আপনি জাস্ট সিনে রাখুন এই জিনিসটা। হ্যাঁ, আপনাকে মনে রাখার দরকার না, আপনি জাস্ট এখন সিনে রাখুন যে মেটা ট্যাগটা কিভাবে ইউজ করে, কোথায় ইউজ করে। মেটা ট্যাগ মূলত হেড ট্যাগের ভিতরে ইউজ করে, এবং কি ইউজ করার জন্য এই মেটা ট্যাগটাকে আপনার এইভাবে লিখতে হয়, শেষ, এইটুকু। তারপরে আর কি আছে আর একটু দেখি আমরা। এই যে মেটা ট্যাগের মধ্যে ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন, ডেসক্রিপশন লিখবেন মেটা নেম, কিওয়ার্ডস, কন্টেন্ট হচ্ছে এটা, ঠিক না। এরপর হচ্ছে মেটা নেম হচ্ছে ডেসক্রিপশন, আপনি এখন এখানে কি লিখবেন, এই নেমটার ভিতরে ডেসক্রিপশন দিতে পারবেন। তারপরে কন্টেন্ট তো কন্টেন্ট, ডেসক্রিপশনটা মূলত এভাবে দিতে হয়, এখানে আপনি হিউজ লেখা লিখতে পারবেন, ঠিক আছে। ওকে, তো এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখি।
ডকুমেন্ট রিফ্রেশিং, দরকার না। ফেস রিডাইরেকশন, হ্যাঁ, ফেস রিডাইরেকশনের জন্য আমরা কি করব দেখি। এখানেও সেম জিনিসপাতি, অন্য কিছু না। হ্যাঁ, এখানেও সেম জিনিসপাতি ইউজ করছে, যেমন কি মেটা ট্যাগের মধ্যে সব কিছু ইউজ করছে, যেমন কি কিওয়ার্ড, ডেসক্রিপশন, রিভাইসড, রিফ্রেশ, ঠিক আছে, এই জিনিসগুলো ইউজ করছে মূলত রিডাইরেকশনের জন্য আর কি। হ্যাঁ, রিফ্রেশ, এই জিনিসগুলো ইউজ করছে। তো মূলত আপনি এখানে আসলে মেন জিনিস যেটা আমরা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মেটা ট্যাগ জিনিসটা কিভাবে ইউজ করতে হয় ওয়েব পেজের মধ্যে, কখন কিভাবে ইউজ করবেন, এবং এটার ইমপ্যাক্ট কোথায় কিভাবে পড়বে। ইমপ্যাক্ট বলতে এখানে মূলত এসইওর কাজে এই মেটা ট্যাগটাকে ইউজ করা হয়ে থাকে, এবং কি আর কোথাও আপনার কোনো এটা ভিজুয়ালাইজ হবে না, এটা মাথায় রাখুন। এরপর আর কি আছে আর দেখি। কুকির বিষয়টা হচ্ছে আলাদা হিসাব। অথর নেম কিভাবে দিবেন, সেম ভাবে। হ্যাঁ, মেটা ট্যাগের ভিতরে অথর নেমটা দিতে হয়। তারপর হচ্ছে কার সেট, ক্যারেক্টার সেটটা যে এখানে করে দিচ্ছে। যাই হোক, এটা তো আমার কিছু না। তারপর একটু দেখে দিই আপনাকে। মূলত এই যে কন্টেন্ট টাইপ ইউজ করছে, কন্টেন্টের টাইপ কিরকম হবে, এবং কি এই যে টেক্সট HTML, কারশেট, UTF-8, এই যে UTF-8 ইউজ করছে, এখানে আপনি বাংলাতেও আপনি কন্টেন্ট ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই কিওয়ার্ড, ডেসক্রিপশন, অথর, কন্টেন্ট টাইপ, এগুলো সবগুলো হচ্ছে মেটা ট্যাগের ইউজেস। এক কথায় শেষ। আমি আর এটা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না, আমি আপনাদের সময় ইউজ করতে চাচ্ছি না এক্ষেত্রে, কারণ এটা এত জটিল কিছু না। এরপর হচ্ছে কমেন্টস। আপনি কমেন্টস কিভাবে ইউজ করবেন HTML এর মধ্যে? HTML যখন ইউজ করবেন বা HTML যখন লিখবেন তখন কিন্তু কমেন্ট প্রয়োজন হতে পারে। তো আপনি কমেন্টটা কিভাবে ইউজ করবেন, বা কমেন্টটা আসলে কেন দরকার? কমেন্ট ইউজ করলে আপনি কোথায় কি ইউজ করতেছেন, বা কোথায় কোন ট্যাগের কাজ কি, আপনি এটা ইজিলি বুঝতে পারবেন। এটার জন্য মূলত, অন্য কিছু না। তো এই কমেন্ট ট্যাগটা মূলত দেখুন, আমি প্র্যাকটিক্যাল দেখাই। যেমন কি আপনি পুরো একটা ওয়েব পেজ কোড রেডি করছেন, ওয়েব পেজের কোড রেডি আপনার। তো এই যে ওয়েব পেজের কোডটা রেডি করছেন, আপনার দরকার হতে পারে যেমন কি এইখানে যে ফি ট্যাগটা আছে, মনে করেন সেটা হচ্ছে যে কি প্রোডাক্ট ডেসক্রিপশনের একটা প্যারাগ্রাফ ট্যাগ। এখানে আপনি কি লিখবেন, এখানে আপনি কিন্তু এটাকে চাইলে আপনি কমেন্টিং করতে পারেন। কমেন্টিংটা কিভাবে ইউজ করবেন, প্রথমে লেস দেন দিবেন, সরি এখান থেকে সাপোজ এটা পুরোটা দরকার হতে পারে, যেমন কি লেস দেন, তারপর একটা নট ইউজ করবেন, তারপরে এভাবে দুইটা ব্র্যাকেট, সরি এটা হচ্ছে মাইনাস মাইনাস, ঠিক আছে। যখন মাইনাস মাইনাস ইউজ করছেন, এটার মাধ্যমে আপনি কি করছেন, কমেন্টটা শুরু করলেন, এবং কি এখানে কমেন্টটা ক্লোজ করে দিবেন, যেমন কি মাইনাস মাইনাস, তারপর হচ্ছে গ্রেটার দেন। সেটা আপনার এটা কমেন্টিং হয়ে গেছে অলরেডি, এটা কমেন্টিং হয়ে গেছে। তো এরপরে আপনারা আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল স্পেস, এইভাবে যদি আপনি ইয়ে করেন সেক্ষেত্রে কিন্তু এটা কমেন্ট হয়ে যাবে। আমি কিভাবে ইউজ করছি আবার বলি। প্রথমে আপনি যেটাকে কমেন্ট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল, তারপর যে স্ল্যাশ আছে ওই স্ল্যাশটাকে প্রেস করবেন, তাহলে দেখুন এটা কমেন্ট হয়ে গেছে। আপনি এইভাবেও কিন্তু কমেন্ট আউট করতে পারেন, ঠিক আছে। এরপরে আসুন
আমি যে কমেন্টটা ইউজ করছি এটা কিন্তু আপনার মাল্টিপল কমেন্ট, হ্যাঁ, একসাথে অনেকগুলোকে আপনি কমেন্ট করে রাখতে পারবেন। এই যে দেখুন এখানে কথা বলতে হচ্ছে মাল্টিপল কমেন্ট, মাল্টিপল কমেন্টস নিয়ে কথা বলছে, বা মাল্টি লাইন কমেন্টস। এই মাল্টি লাইন কমেন্টসের জন্য মূলত এই যে এইভাবে ইউজ করছে, হ্যাঁ, যেটা আমি ইউজ করে দেখিয়েছি আপনাকে ওইটাই। ঠিক আছে, এই হচ্ছে কমেন্টসের সিস্টেম। এবং কি আপনার আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে HTML এর ইমেজেস নিয়ে। তো আমরা তো HTML এ কন্টেন্ট লেখার ক্ষেত্রে, সেক্ষেত্রে কন্টেন্ট লেখার জন্য বা ওয়েব পেজে কন্টেন্ট লেখার ক্ষেত্রে আপনার ইমেজ দরকার হতে পারে। তো ইমেজ যখন লাগবে তখন আপনি ইমেজ কিভাবে ইউজ করবেন? ইমেজের জন্য ইমেজ ট্যাগ আছে আপনার HTML এর মধ্যে। আমরা ইমেজ ট্যাগ ইউজ করে আপনার ইমেজকে ইউজ করতে পারি ওই পেজের মধ্যে। তো কিভাবে ইমেজ ইউজ করতে পারি? ইমেজের একটা ট্যাগ আছে যেটার মাধ্যমে আমরা ইমেজকে ইউজ করতে পারবো। তো আমি ইমেজ ট্যাগ ইউজ করব পরবর্তী ভিডিওতে। আপনারা এই ভিডিওটি ভালোভাবে দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং কি আপনার পরবর্তী যে ভিডিওটা আসতেছে অবশ্যই সেখানে আমি ইমেজ ট্যাগ নিয়ে ডিটেলস কথা বলবো। অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস, যে ইমেজ ট্যাগ কীভাবে ইউজ করতে পারেন আপনার ওয়েব পেজে। তো আমি যেহেতু HTML নিয়ে কথা বলতেছি, সো আমি HTML এর উপর বেস করে ইমেজ ট্যাগটা দেখিয়ে দিব ভালোভাবে। এবং কি আপনারা এই ট্যাগটা ইউজ করার মাধ্যমে বা এই ইমেজ ট্যাগকে ইউজ করার মাধ্যমে আপনার ওয়েব পেজকে আরও স্মার্ট করতে পারবেন, হ্যাঁ। আপনার ইমেজ ট্যাগ কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, যে আপনার ওয়েব পেজে কন্টেন্ট লেখার ক্ষেত্রে যারা আপনার ব্লগিং করে ওনারা কিন্তু ওই পেজের মধ্যে ইমেজ ইউজ করতে হয়। আমি কিন্তু প্র্যাকটিক্যাল দুই একটা পেজ দেখিয়ে দেবো যেখানে ইমেজের ইউজেসটা হয়েছে। সো আপনারা ইমেজ ট্যাগ নিয়ে ভালোভাবে অ্যানালাইসিস করবেন, হ্যাঁ, বা ভালোভাবে স্টাডি করবেন। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং কি আমাদের পরবর্তী যে ভিডিওটা আসতেছে সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই সাথে থাকবেন।